এতদিন পরে মানে আমাদের এত পরিমাণ আটকে রাখা হয়তো যে আমরা এর বেড়াজাল ভেঙে বেরোতে পারতাম না। আমাদের ভিতর আতঙ্ক ভয় ছিল। আমরা 1 ঘন্টায় একটা গ্রাহকের 10 জন গ্রাহকের সার্ভিস দিতে পারি। এর কারণে আমাদের একটা গ্রাহকের পিছনে অনেক তারপরে তো না আমাদের প্রতি সন্তুষ্ট হতে পারতেছে না, কারণ আমি তাদের সন্তুষ্ট করতে পারতেছি না। পল্লী বিদ্যুৎ সমিতি এবং আরবি যদি এক হয় তাহলে আমাদের গ্রাহক লেভেল থেকে উন্নত সেবা পাবে এবং তারা দীর্ঘস্থায়ী এবং টেকসই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। একমাত্র নিম্নমানের মালামালই দায়ী, আর এই মালামালগুলো ক্রয় করে বিআরবি আমাদের সাপ্লাই দেয়, আমরা সেগুলো লাগাই। এর জন্য আমরা সবচেয়ে আগে বিভ্রান্তিতে পড়ি। মিটার লাগাই, এত মিটার সাদা আসে, বিল করতে গেলে আমাদের হাজারো মিটার আসে যেগুলো সাদা হয়ে গেছে, সেগুলোর জন্য আমাদের বাড়তি কাজ করা লাগে। দুইটা দাবি, অভিন্ন সার্ভিস কোড হচ্ছে পিবিএস এবং আরবি একীভূতকরণ, এবং একটাই প্রতিষ্ঠান থাকবে, দুইটা প্রতিষ্ঠান থাকবে না। এবং আরেকটা হচ্ছে আমাদের যত অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিতকরণ। সঠিক সময় সঠিক মালামাল না দেওয়ার কারণে আমরা গ্রাহকদেরকে সঠিক সেবা দিতে পারি না, যার কারণে আমরা এই দুইটা দাবির প্রেক্ষিতে আমরা বিগত 5 মাস যাবত আন্দোলন করে আসতেছি। তারা তাদের রাজত্ব, যেটা বলা যায় যে আপনার নীল চাষ আর নীল কর আছে, এই রাজত্ব তারা ছাড়তে যাচ্ছে না আর কি। রাজত্ব না ছাড়ার কারণে তাদের অন্যতম হচ্ছে ট্রেনিং বিজনেস, পদোন্নতি বিজনেস, প্রমোশন বিজনেস, নিয়োগ বিজনেস, কেনাকাটা বিজনেস, এভরিথিং সব এই দুর্নীতিতে রাখা আছে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই যে একটা রাউটারের দাম 30,000 টাকা, তারা সেটা কিনছে 1.5 লক্ষ টাকা কিনছে, কয় গুণ? 5 গুণের দামে কিনছে। অপূর্ণ সার্ভিস কোড বা চুক্তি থেকে মুক্তি চাই, সকল অঞ্চলে চুক্তি থেকে মুক্তি চাই এবং অন্য সার্ভিস করে, এটি আমাদের দাবি। আপনাদের মাধ্যমে আসলে 14 কোটি মানুষকে জানাতে চাই কেন এই বৈষম্য, কেন এই মানববন্ধন। এই বিআরবি নামক বৈষম্যমূলক একটি প্রতিষ্ঠান যারা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করে আসছে বিগত 47 বছর ধরে। আর জনগণ এই যে একটু বাতাস হলে যে অভিযোগ, এই যে প্রাকৃতিক দুর্যোগের সময় আমার ভাইয়েরা যে পরিশ্রম করে, এর মূল্য তো ওই পল্লী বিদ্যুৎ বোর্ড যারা 8তলা 10 তলায় বসে থাকে তারা বোঝে না। আমরা কর্মকর্তা কর্মচারী এক হয়েছি শুধু মূল একটা দাবি, যে দাবিটা হলো বৈষম্য দূর করতে হবে, নীতিমালা এক করতে হবে। এরা রোদ বৃষ্টি ঝড়ে এরা ফিল্ড লেভেলে কাজ করে, এরা রিডিং লিখে নিয়ে আসে এবং এরা বিল বিতরণ করে। তারা আছে আজ চুক্তিভিত্তিক। আমরা চাই তারা যদি চুক্তিভিত্তিতে মুক্তি পায় তাহলে তারা আরও বেশি করে কাজ করবে এবং তারা ভালোভাবে কাজ করলে দেশের উন্নয়ন হবে এবং দেশ রাজস্ব থেকে বৃদ্ধি পাবে, রাজস্ব বৃদ্ধি পাবে। বাংলার এই জমিনে বিআরবির দালালেরা, চক্রবাজিরা চেক ছিনিমিনি খেলছে। আমরা এই তামাশা দেখছি, এই তামাশা আর হতে দেওয়া যাবে না। বিআরবির মধ্যে যে বিষয়টা উঠে পড়েছে, অনেক বাংলাদেশের একটা বড় একটা সংস্থায়, বিদ্যুৎ সংস্থায়, এখানে কেউ চুক্তিভিত্তিক, কেউ পারবেন, একই কাতারে হতে হবে। এটা সাম্য চাই, বৈষম্যতার মুক্তি